যে ধরনের মেয়েকে বিবাহ করলে সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকবে, অশান্তি রয়ে যাবে, বয়ে আসবে। মনে রাখবেন, জন্মগতভাবে কোনো মেয়ে কিন্তু অশান্তির কারণ হয় না। হয়তোবা ধীরে ধীরে তার আচার আচরণ, তার চলাফেরা, কথাবার্তা, মন মানসিকতার পরিবর্তনের কারণেই একটা মেয়ে অন্য একটা পরিবারের অশান্তির কারণ হয়ে যায়। একটা মেয়ের কাছে যেই খারাপ গুণগুলো থাকলে ওই মেয়েকে বিয়ে করলে আপনার সংসারে অশান্তি নেমে আসবে, সেই গুণগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। এক নাম্বার, যে মেয়েটা স্বামীর চাইতে অন্য পরপুরুষকে বেশি গুরুত্ব দিবে, প্রাধান্য দিবে, সেই মেয়েকে বিয়ে করা যাবে না। এজন্য বিয়ে করার পূর্বে অবশ্যই আমরা ফ্রিলিভাবে মেয়েকে জিজ্ঞেস করতে হবে, তোমার কোনো ফ্যান সার্কেল আছে কিনা, ছেলে বন্ধু আছে কিনা, কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, জিজ্ঞেস করতে হবে। যে যে আমাকে ফ্রিলি বলতে পারো, যদি হ্যাঁ থাকে তাহলে আমার পক্ষ থেকে আদেশ হচ্ছে, নিষেধ হচ্ছে যে বিয়ের পরে কোনো পরপুরুষের সাথে কথা বলা যাবে না, দেখা সাক্ষাৎ করা যাবে না। এটা স্বামী হিসাবে আমার নিষেধাজ্ঞা। যদি এই নিষেধাজ্ঞা তুমি মেনে চলতে পারো তাহলে তুমি আমার লাইফ পার্টনার হতে পারবে, আর যদি চলতে না পারো তাহলে এটাও তুমি আমাকে জানাতে পারো। এই কথাগুলো খোলামেলা আমাদেরকে বলতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনার যেই মেয়ে স্বামী ছাড়াও অন্য পরপুরুষের সাথে, বন্ধুর সাথে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে গভীর সম্পর্ক থাকে। একটা হচ্ছে বেসিক সম্পর্ক, খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে কথা বলবো, ভালো মন্দ জিজ্ঞেস করবো, কেমন আছে, হাই হ্যালো, এতটুকু শেষ। কিন্তু প্রতিদিন বা সপ্তাহ 2-1 দিন খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট কথা বলতে হবে, তাহলে এটা স্বাভাবিকভাবে খালাতো আর মামাতো ভাইয়ের কোনো সম্পর্ক না, এটা পরকীয়ার দিকে চলে গিয়েছে, এটা পরকীয়ার দিকে চলে যাচ্ছে, রিলেশনশিপের দিকে অতি আগেই চলে গিয়েছে। তাহলে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে আগে থেকে জিজ্ঞেস করতে হবে। এই ধরনের রিলেশন, এই ধরনের ক্যাটাগরি যদি থাকে, যদি কোনো মেয়ে বলে আমার চাচাতো ভাই একটা আছে, তার সাথে আমাকে সপ্তাহে একবার কথা বলতে হবে, বা কথা না বললে আমার কাছে ভালো লাগবে না, অথবা আমাকে মাঝে মাঝে তার সাথে কথা বলতে হবে, তাহলে আগে থেকে সতর্কতার হুঁশিয়ার দিতে হবে। বুঝবেন, এটা বেসিক, এটা সাধারণভাবে কোনো আত্মীয়তা সম্পর্ক না, এটা রিলেশন অথবা পরকীয়ার দিকে চলে গিয়েছে। ওই জায়গা থেকে আপনার স্ত্রী অথবা ওই মেয়েটাকে বিয়ে করার আগেই বলতে হবে, বিয়ে করার পরে যদি হয় এটাকে বাধা দিতে হবে, নাহলে আপনার সংসারের মধ্যে অশান্তি লেগে আসবে। আপনার স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, শুধু আপনার স্ত্রী অসম্মানিত হবে না, আপনাকে অসম্মানিত হতে হবে। 3 নাম্বার, যে মেয়ের মধ্যে অতিরিক্ত অহংকার ও নিজের ভুল মানতে না চাওয়া। কিছু মেয়ে আছে মানে বেশি অহংকারী, অর্থাৎ তার নিজের অহংকার দেখায়, নিজের কাছে এই আছে সেই আছে, তার রূপের অহংকার দেখায়, এবং কি বাবার সম্পদের গরিমা দেখায়, অহংকার দেখায়, নিজের বাবার পরিবারটাকে নিয়ে অনেক বেশি হাইলাইট করে থাকে স্বামীর পরিবারের কাছে, স্বামীর কাছে। তাহলে এই ধরনের মেয়ে আগে থেকে খবর নিতে হবে, রিলেটিভ মানুষ থেকে খবর নিতে হবে। রিলেটিভ মানুষ থেকে খবর নেওয়ার পরে যদি দেখেন হ্যাঁ যে মেয়ে বেশি ফুটানি দেখায়, বেশি অহংকারী করে, এবং কি মেয়ে বেশি অতিরিক্ত অহংকারী করে থাকে, তাহলে ওই মেয়েকে বিয়ে করা যাবে না। এবং কি কোনো ভুল করলে সে নিজের ভুল মানতে চায় না। কিছু মানুষ আছে দেখবেন ভুল করবে কিন্তু ভুল করে এটাকে স্বীকার করবে না, আর অন্যের উপরে চাপিয়ে দিবে। তাহলে এই মানুষ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। কিছু মানুষ আছে একটা ভুল করেছে, ভুল করার পরে এটাকে নিজের ভুল হিসেবে স্বীকৃতি করে না, অন্যের উপরে দোষ চাপিয়ে দেয়, এটা তো আপনি বলেছেন, বা আপনি বলার কারণে আমি করেছি, বা আপনি তো উপস্থিত ছিলেন। এই ধরনের যারা ভুলকে স্বীকার করবে না, এই ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না। 4 নম্বর হচ্ছে সব সময় সন্দেহ প্রবণতা, হ্যাঁ, অর্থাৎ অবিশ্বাস। কিছু মেয়ে আছে সবসময় অবিশ্বাস করবে, সন্দেহ প্রবণতার মধ্যে রাখবে, যে কোনো বিষয়ে সন্দেহের মধ্যে রাখবে, তাহলে এই ধরনের মেয়েকে স্ত্রী বানানো যাবে না। 5 নম্বর হচ্ছে বিয়ের পরে যে মেয়ের মধ্যে স্বামী বা শ্বশুর ভাইকে ছোট করে দেখা, অর্থাৎ বাবার পরিবারটাকে বড় করে দেখা, স্বামীর পরিবারটাকে ছোট করে দেখা, সেই সংসারের মধ্যে শান্তি আসবে না। বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে
যখন তুমি তোমার বাপের বাড়িতে ছিলে তখন তোমার বাবা, তোমার ভাই, মা সবাই তোমার কাছে আপনজন ছিল। এখন বিয়ে হওয়ার পরে তোমার স্বামীটাই তোমার কাছে আপন। তোমার মার চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে তোমার স্বামীটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তোমার বাবা মা, তোমার কোনো পরিবার যেন তোমার স্বামীকে ছোট করতে না পারে সেই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। যদি তোমার পরিবার তোমার স্বামীকে ছোট করে তাহলে প্রয়োজনে তোমার স্বামী, তোমার পরিবারের সাথে তোমাকে রাগ করে থাকতে হবে, গোসা করে থাকতে হবে, তাহলে তোমার স্বামীর সম্মানটা বাড়বে। আর তোমার স্বামীর সম্মান মানেই হচ্ছে তোমার সম্মান। ষষ্ঠ নম্বর হচ্ছে, যেই নারী নামাজ পড়ে না, দিনদারিতা ও নৈতিকতা প্রতি অভাব রয়েছে, অর্থাৎ নামাজ পড়ে না, নামাজ পড়তে বললে নামাজ পড়ে না, অবহেলা করে, এবং কি দিনদার না, সেই সারাদিন গান বাজনা নিয়ে, টিকটক আর এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাহলে এই মেয়ের কারণে কখনো সংসারের মধ্যে শান্তি আসবে না। সে স্বামী এবং শ্বশুর শাশুড়িদের কোনো খেদমত করতে চাইবে না, করবে না। এবং কি আরেকটা হচ্ছে 7 নম্বর হচ্ছে রাগ। রাগ এটা খুব মারাত্মক একটা বিষয়। রাগ নিয়ন্ত্রণ করতে না পারা, কিছু রাগ সবার থাকবে, এটাই স্বাভাবিক, রাগ থাকবে, কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে হবে। রাগ যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, এই রাগ আপনাকে ধ্বংস করে দেবে। আমরা দেখি কিছু কিছু মানুষ আছে, এই যে হাতের মধ্যে হাজার হাজার টাকার একটা ডিভাইস থাকে, কিন্তু সামান্য একটা বিষয় নিয়ে রাগ করে এই 1000 টাকার ডিভাইসটাকে এত জোরে সিটকে মেরেছে, আসার মেরেছে, এটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, তছনছ হয়ে গিয়েছে। পরে আফসোস করে, হায় হায় আমি কি করলাম। এইভাবে রাগের মাথায় অনেকে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয়। পরে আফসোস করেও কোনো ফায়দা হয় না। এজন্য রাগটাকে কন্ট্রোল করবেন। রাগ যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি জায়গায় জায়গায় প্রতিনিয়ত কদমে কদমে আপনি বিপদে পড়তে পারেন। এটা 100%। এজন্য রাগটাকে, নারী পুরুষ আমাদের প্রত্যেকে রাগটাকে কন্ট্রোল করতে হবে। 8 নম্বর হচ্ছে পরিবারের কথা দিয়ে, অর্থাৎ পরিবারের কথা দিয়ে আগুন লাগানো। এর মানে হচ্ছে গীবত করা, এর কথা ওর কাছে বলা, ওর কথা এর কাছে বলা। এই যে যারা কথা বেচা কেনা করে, তাদের নাম কোরআন এবং সুন্নাহর ভাষা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকদের স্থান হচ্ছে একেবারে জাহান্নামের অতল তল দেশে, একেবারে নিম্ন স্থানে। আর বলা হচ্ছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনার যে শাস্তি, জিনার যে ভয়াবহতা, না জিনার শাস্তি মানে হচ্ছে মৃত্যু, আর গীবত হচ্ছে জিনার সাহিত্য জঘন্যতম অপরাধ। এর জন্য আমরা গীবত থেকে আমরা হেফাজত থাকবো। যারা গীবত করে থাকি, আপনি যদি অন্য কারো গীবত করে থাকেন, আপনার আমল নামা, ইবাদত বন্দিগি যা কিছু আছে সব কিছু গীবত করার কারণে খালি হয়ে যাবে, একেবারে শূন্য হয়ে যাবে। এর জন্য গীবত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 9 নম্বর হচ্ছে অতিরিক্ত বিলাসিতা করা যাবে না। বিলাসিতা করব একটু আমরা, দেখা যাচ্ছে সৌন্দর্য মণ্ডিত করে চলবো, একটু আরামসে চলার চেষ্টা করব, কিন্তু অতিরিক্ত বিলাসিতা করতে যাওয়া যাবে না। বিশেষ করে বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনার স্বামীর ইনকাম সোর্স কেমন, সেই অনুসারে আপনাকে বিলাসিতা করার চিন্তা করতে হবে। স্বামীর যতটুকু আছে এটার ভিতরে থাকার চেষ্টা করতে হবে। আপনি অতিরিক্ত বিলাসিতা করতে গিয়ে স্বামীকে বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না, তাহলে আপনার এই বিলাসিতায় আপনার ধ্বংস নেমে আসবে। এবং কি স্বামীর পরিবারের চেয়ে সব বিষয়ে বাবার পরিবারকে অগ্রাধিকার দেওয়া যাবে না। অর্থাৎ স্বামীর পরিবারের চাইতে বাবার পরিবারটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমার বাবার পরিবারে এই আছে, সেই আছে, এমন তেমন, তোমার পরিবারে এই নেই সেই নেই, এই কথাগুলো বলা যাবে না। এই কথাগুলো বলতে গিয়ে আপনার সংসারের মধ্যে শান্তি নেমে আসবে। এই জন্য এই ধরনের যে কালচারগুলো বোনদের ভিতরে থাকবে, মেয়েদের মধ্যে থাকবে, সেই ধরনের মেয়েদেরকে বিয়ে করা যাবে না। বিয়ে করার আগে তাদেরকে এগুলো শুধরিয়ে নিতে হবে, তাহলে দাম্পত্য জীবনের মধ্যে শান্তি আসবে, সুখ আসবে, দাম্পত্য জীবন সুখময় হবে, শান্তি।